আপনারা কি কখনো ভেবে দেখেছেন শ্রীকৃষ্ণ কেন বারবার এই জগৎকে মায়া বলেছিলেন? আমরা সাধারণত মায়াকে ভ্রম বা অলীক কিছু মনে করি, কিন্তু শ্রীকৃষ্ণের কাছে মায়া শুধু ভ্রম নয়, এটি ঈশ্বরেরই এক বিশেষ শক্তি। মহাভারতের শান্তি পর্বে একটি দারুণ গল্প আছে। দেবর্ষি নারদ একবার ভগবান নারায়ণকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, আপনার মায়ার স্বরূপ কি? উত্তরে নারায়ণ দেবর্ষি নারদকে এক সরোবরে স্নান করতে বললেন। নারদ যেই ডুব দিলেন, অমনি তিনি নিজেকে এক সুন্দরী রাজকন্যা রূপে আবিষ্কার করলেন। এরপর তার বিয়ে হলো, সন্তান হলো, সুখে দুঃখে কাটতে লাগলো জীবন। বহু বছর পর এক যুদ্ধে তার স্বামী, পুত্র সবাই মারা গেল। শোকে কাতর হয়ে নারদ আবার সেই সরোবরে ঝাঁপ দিলেন। যখন উঠলেন, তিনি আবার আগের দেবর্ষি নারদ। নারায়ণ মুচকি হেসে বললেন, এতক্ষণ যা দেখলে সব আমারই মায়া। শ্রীকৃষ্ণ তাই আমাদের মনে করিয়ে দেন যে এই জগতের প্রতি অতিরিক্ত আসক্তি আমাদের দুঃখের কারণ হয়। যখন আমরা মায়ার এই স্বরূপ বুঝতে পারি, তখন আমরা জীবনের চাওয়া পাওয়া, আনন্দ বেদনাকে ভিন্নভাবে দেখতে শিখি।